জাস্ট চেক আউট করলাম হোটেল থেকে। হোটেলের বাইরেটা এরকম ছিল সকালবেলায়। এখন আমরা ইনড্রাইভ বুক করেছি। আমাদের ইন্ডিয়াতে যেমন ইনড্রাইভ আছে সেরকম এখানেও ইনড্রাইভ আছে। ইনড্রাইভ বুক করেছি, 2 মিনিটে আসছে। আমরা এখান থেকে এখন যাব ক্র্যাবি বাস টার্মিনাল। সেখান থেকে আমরা ফুকেটের জন্য বাস ধরবো। আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন অন দ্য ওয়ে টু ক্র্যাবি বাস টার্মিনাল। রাস্তাটা কি দারুণ, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। এটা হচ্ছে বাস টার্মিনাল। এখান থেকে টিকিট নিয়ে আমাদের বাসে করে যেতে হবে। বাস তো না, অ্যাকচুয়ালি মিনি ভ্যান টাইপের। আমাদের এখানে এই ইনড্রাইভটা করে আসলাম, 207 ভাট নিল। দ্যাট ইজ অ্যারাউন্ড 520 টাকা। এখন দেখি এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে তারপর আমরা কটার সময় বাস আছে। যত সম্ভব বাস 40 মিনিট অন্তর অন্তর আছে, তো সেটা গিয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি। এখানে এরকম অনেক কাউন্টার আছে। এখান থেকে আমরা ফুকেটের বাসের জন্য কাটলাম। 170 ভাট করে নিল পার হেড। দ্যাট ইজ অ্যারাউন্ড 400 টাকা। এখানে সব কিছুর আছে, যেমন ক্রাবি থেকে সুরাত, থানি, থুংসং, হাতিয়াই, লান্টা, ট্র্যাং। এখানে আবার মিনি ভ্যান আছে ফুকেটের। এদিকটা আবার বাস, ক্রাবি, ফুকেট, নাখন, তামারা। এদিকে আবার ব্যাংককও অবধিও যায়। এখানে টাইম টেবিল দেওয়া আছে। এখন বাজে 12:36। 1টার সময় বাস আসবে। এখানে কিছু একটা খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা ওয়েট করব। আমাদের বলেছে 7 নাম্বার থেকে আমাদেরকে দেবে। এরকম টিকিট দেওয়া হয়েছে, 170 ভাট লেখা আছে। এরকম কিছু বাস আছে, এইটা ফুকেটের বাস। এরকম মিনি মার্ট মতন আছে, এখান থেকেও খাবার কেনা যেতে পারে। ইনস্ট্যান্ট নুডলস, ফ্রাইড ফ্রুটস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। ভিতরে থাই ম্যাসাজ, এখানে অপশান আছে, এখানে রেস্টুরেন্টও আছে। এখান থেকে চিকেন বার্গার আর স্যান্ডউইচ অর্ডার করলাম। চিকেন বার্গার 40 ভাট দিচ্ছে, আর স্যান্ডউইচ 50 ভাট, মানে ওই 100-125 টাকা মতো। এটা হচ্ছে বাসের ভেতর। এখানে চার্জিংয়ের পোর্ট আছে, এখানে জল রাখার জায়গা আছে, পুশব্যাক, এসি আর আলোরও জায়গা আছে। এখানে বসে বসে এখন বার্গার খাচ্ছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন সেরকম কিছু দেখানোর নেই, কারণ একই রাস্তা। ফুকেট গিয়ে তারপর দেখাচ্ছি। এটা আমরা আসলাম ফুকেট বাস টার্মিনাল 2-তে। এখান থেকে দেখতে হবে যে প্যাটংয়ে ডিরেক্ট বাস যায় নাকি এখান থেকে টার্মিনাল 1-এ যেতে হবে, তারপর সেখান থেকে প্যাটংয়ের জন্য বাস ধরতে হবে। এখান থেকে ট্যাক্সি, মোটর সাইকেলে নেওয়া যায়, ফেয়ার লেখা আছে। এটা হচ্ছে লোকাল বাস। এটা করে ফুকেট টার্মিনাল 1-এ যেতে হবে, সেখান থেকে প্যাটংয়ের আলাদা বাস পাওয়া যাবে। এখান থেকে ডাইরেক্ট প্যাটংয়ের ট্যাক্সি ফেয়ার 600 ভাট বলছে। আর ইনড্রাইভ বোল্টেও সেরকম 350 মতন আসছে। ডোন্ট নো এখানে কত নেবে, এখানে ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে।
এটা হচ্ছে টার্মিনাল 2 এর বাস স্ট্যান্ড, যেটা বললাম। এগুলো সব দোতলা বাস, যেগুলো ব্যাংককের জন্য যাবে। এখানে অনেক খাওয়ার দোকান আছে। বাসের ভেতরটা 15 ভাট করে নিল। এখান থেকে টার্মিনাল 1 নিয়ে যাবে আমাদেরকে। এটা হচ্ছে টিকিটটা। আমরা ওই বাস থেকে নেমে এই বাসে চলে আসলাম। এটা প্যাটং বিচে নিয়ে যাবে, 50 ভাট করে দাম। পাঁচটার সময় ছেড়লো এটা। আমরা প্রায় পৌঁছে গেছি। এখানে টাইম টেবিলগুলো আছে। এটা হচ্ছে প্যাটং বিচ। বাসটা করে আসলাম। এটা হচ্ছে সামার ব্রিজ হোটেলের ভেতরটা। এটা রিসেপশনের সঙ্গেই বার আছে, রেস্টুরেন্ট আছে। আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। আমাদের একতলাতেই ঘর দিয়েছে। এখানে লিফট নেই, তো ব্যাগ হাতে করে তুলতে হবে। এটা আমাদের ঘর, পাখা আছে, বিশাল বড় স্টাডি টেবিল আছে, এখানে আয়না আছে, একটা বেড, এখানে এসি, এখানে ফ্রিজ, সেফ, দুটো করে বোতল দিয়েছে, এখানে ওয়ার্ড্রপ আছে, এটা বাথরুম, আর স্নান করার জায়গা আলাদা আছে। ছোটোর মধ্যে বেশ ভালোই এটা। এখানে আমরা 1 নাইট স্টে করব। স্টে করে আমরা ব্যাংককের জন্য বেরিয়ে যাব। এটা আমাদের হোটেলের সঙ্গে লাগোয়া যে রেস্টুরেন্টটা, এখান থেকে বেরিয়েই এখানে থাই ম্যাসাজ আছে, এখানে উইড, বার্গার প্রচুর। এই সামনেই বাংলা মার্কেট, সামনেই প্যাটং বিচ। এটা হচ্ছে আমাদের হোটেলটা, সামার ব্রিজ হোটেল। এইখান দিয়ে বেরিয়ে এই সামনেটা হচ্ছে বাংলা রোড, প্যাটং বিচ এদিকেই 300 মিটার দূরে। এখানে যেমন ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সেরকম ইয়েমেনের রেস্টুরেন্ট আছে, ইজিপ্টের রেস্টুরেন্ট আছে। बाद में अभी এই যেমন দেখলাম, জাস্ট আস্তে আস্তেই 1 মিনিট হাঁটলাম, চলে আসলাম প্যাটং বিচ।
না একেবারে হোটেলের সামনে। এই আমাদের হোটেল ওইটা, এটা ম্যাডাম। সামনে হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট, এটা হচ্ছে শুটিং রেঞ্জ। এখানে অনেক স্ট্রিট ডান্স আছে।
এসেছি, ম্যাকডিতে এসে খাবার অর্ডার করলাম। এখান থেকে অর্ডার করলাম, অটোমেটেড সিস্টেম যেটা প্যাটং স্ট্রিটেই। ওইখান থেকে স্টার্ট হয়েছিল, এখানে এসে শেষ হলো বাংলা রোড, আর সামনেটায় বিচ। এই যে এখান থেকেই বাস ছাড়বে ডাইরেক্ট ফুকেট এয়ারপোর্ট পর্যন্ত। এটা হচ্ছে বিচ। এখানে স্মার্ট বাস যেটা দেখাচ্ছিলাম, এখানে পুরো ইনফরমেশন আছে। 100 ভাট নেবে প্যাটং, কালিম, কমলা, সুরিন বিচ, শরংতালে, বিনকাই, থালাং পাবলিক হেলথ অফিস, নাইয়াং, ফুকেট এয়ারপোর্ট। এই সেই সময় আছে। আমাদের কালকে রাত্রে 11:30 ফ্লাইট আছে, তো আমরা 7:50 ধরার চেষ্টা করবো। এখানে পাসের অপশানও আছে, পাসের অপশানগুলো দেখতে পারেন। আমি পাশেও দেখেছিলাম, বাট পাশে মেসেজ আসবে। এটা হচ্ছে স্মার্ট বাস। এখানেও চেয়ার ভাড়া করে বসে থাকা যায় আর কি। শুধু তফাৎটা হচ্ছে পুরীতে 1 ঘন্টায় 30 টাকা, এখানে হয়তো 1 ঘন্টায় 300 টাকা। ওই দূরে ক্রুজ যাচ্ছে, আর ওইখানে একটা সিটি, নট শিওর কোন সিটি ওটা, হয়তো প্যাটংই হবে। এখানে বালিগুলো অনেকটা আলাদা, বালিগুলো মসৃণ আর ঢেউ একদমই কম এখানে। হাওয়া নেই সেরকম একটা এখানে। আগে খুব হাওয়া ছিল, এখানে সেরকম একটা হাওয়া নেই। এখানে এরকম অনেক বার টাইপের আছে, যেখানে বসে বিচ এনজয় করা যায়। এখানে সবকটা রেস্টুরেন্টের বাইরেই, লাইক রেস্টুরেন্ট বারের বাইরেই মেনু কার্ড লাগানো থাকে। আমরা দেখতে পারবো এরকম কি প্রাইস, সেই দেখে আমরা যেতে পারবো। অনেকটা গোয়ার মতন, গোয়াতেও এখানে এরকম আছে। এদিকটা খুবই অন্ধকার, মানে এখানটায় লোক নেই খুব একটা, তো এখানে গিয়ে আর লাভ নেই। মানে এখন
ব্যাক করব বাংলা রোডের দিকেই। এখানে যেহেতু চাইনিজ নিউ ইয়ার, অনেকে ওই ফানুস টাইপের ওগুলো ছাড়ছে, ওদিক দিয়েও ছাড়ছে, এখানেও দেখলাম ছাড়ছিল। প্রচুর ইন্ডিয়ান দোকান আছে, অমৃতসর, দিল্লি দরবার। বেশি জমজমাট বাংলা রোডটাই, এসব জায়গায় হচ্ছে দোকান আছে, ওই জন্য এখানটা একটু জমজমাট, বাট বেশি বাংলা রোডটা বেশি যেটা। আর এখানে বক্সিং খুব বিখ্যাত, ওই জন্য এখানে এরকম আমি গ্র্যাবিতেও দেখেছি, এখানেও দেখছি অ্যাডভার্টাইজমেন্ট করতে করতে যায়। এই যে যেমন বলছিলাম, এখানে অমৃতসরের এখানে মানে ইন্ডিয়ান খাবারের দোকান। এখানে এবার সাইড দিয়ে ঢুকে একটা ছোট্ট, এখানে অনেক রেস্টুরেন্ট আছে। দিল্লি দরবার আছে। এখানে অনেক স্ট্রিট ফুড আছে। Namaste, vaya. Y el número de la Oh, what do you see? Yeah, everybody did it. Yes, sir. It's tomorrow. Yes, sir. मुझे थाम यार है Song lên giúp thấy lên. Erdo şuraya otur da hemen. Yes, sir. You guys go. Просто только для наших бургеров. Yes, boss. Sorry.
Only for me. No, no, thank you. Chai bia chai nã này đi. আমি এখন ইয়েমেনের দোকানে ঢুকেছি, রেস্টুরেন্টে। এখানে আমরা মান্ডি রাইস অর্ডার করেছি। এটা হচ্ছে মান্ডিটা যেটা দিয়েছে, তার সঙ্গে যে ঝোলটা দেয়। তো এখন খেয়ে আমরা রেস্ট করব, শুয়ে পড়ব। কালকে আমাদের ফুকেট ঘুরবো, ঘুরে আমরা ফুকেটের থেকে ব্যাংককে ফ্লাইট আছে। তো আজকে এখানেই রাখছি, নিয়ে আসবো একটা নতুন ব্লগ পরের দিন।